আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন, সেই গাছটি একটি অনেক উপকারী ঔষধি গাছ। এই গাছটি থেকে অনেক ঔষধ তৈরি করা যায়। গ্যাসের ঔষধ তৈরি করা যায় এবং মুখের ঘায়ের ঔষধ তৈরি করা যায়, দাঁতের ব্যথার ঔষধ তৈরি করা যায়। এবং এই ফুলটার রস যদি এক ফোঁটা করে নাকের পলিপাসে ব্যবহার করা হয়, নাকের পলিপাস ভালো হয়ে যায়। এটা পরীক্ষিত, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। নাকের পলিপাস ভালো করার জন্য এই ফুলের ঔষধ রস এক ফোঁটা করে যে নাকে সমস্যা আপনার, সেই নাকে ব্যবহার করবে। কিছুদিন ব্যবহার করলে আপনার নাকের পলিপাস ভালো হয়ে যাবে। আমি এটা পরীক্ষিত দেখেছি, আমি যে অনেকে ভালো হয়েছে। আপনার ইনশাল্লাহ ভালো হবে। তবে আপনার গাছের ফুলটা দেখে নিন। এই যে এই গাছটা আপনাদের বাড়িঘরের আশেপাশেই পাবেন, আশেপাশেই অযত্নে বড় হয়। দেখুন, এই যে গাছটি, ফুলটা হয়েছে এই নাকফুল। এই গাছটার নাম হয়েছে নাকফুল গাছ। পাতাটাও চিনে রাখুন। পাতাটা হচ্ছে এই যে পাতাটা, এই যে এই যে আমি পুরোপুরি আপনাকে পাতাটা দেখাচ্ছি। যদি আপনাদের দাঁতে ব্যথা হয়, মনে করেন আপনার দাঁতে প্রচণ্ড ব্যথা, তখন যদি এই ফুলটা আপনি মুখে নিয়ে একটু ধুয়ে নেবেন। ধুয়ে মুখে নিয়ে যদি 5 মিনিট চিপুতে থাকেন, মুখের সেপ ফালাবেন না, মুখের লালাটা ফালাবেন না, মুখের ভিতরে 5 মিনিট চাপাবেন, 5 মিনিট ধরে রেখে দেবেন। দেখবেন মুখের ঘা থাকলে ঘা ভালো হবে, এবং দাঁতে ব্যথা থাকলে দাঁতের ব্যথাও সাথে সাথে ভালো হয়ে যাবে। ব্যথা কমে যাবে। এটা পরীক্ষিত। এটা আমিও খেয়েছি। এর লালাটা মুখে গেলে, পেটে গেলে সমস্যা নেই কোনো। আমিও ব্যবহার করেছি। এই যে ফুলটা, এই ফুলটা চাবাবেন, এই ফুলটা চাবাবেন। এই ফুলটা প্রথমে ছিঁড়বেন, ছিঁড়বেন, ছিঁড়ে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটা আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদের। কাজ করতে একটু ঝাল প্রকৃতির, আপনারা ব্যবহার করে দেখুন। একবার ট্রাই করুন, দেখবেন অবশ্যই ভালো হবে। একবার দেখে নিন ভাই, একবার